ওয়ালা সময়ের কসম, সময় খুবই গুরুত্বপূর্ণ। ও তাম পৃথিবীর বাংলাদেশের মুসলমান, এমন সময় আমরা এসেছি 2025 সাল। আজ হলো অক্টোবর মাস, ঠিক না? অক্টোবর মাসের হলো 27 তারিখ। আল্লাহ পাক বলেন, মুমিনেরা কান পেতে শোনো, দুইটা জাতি তোমাদের চরম শত্রু। একটা হলো ইহুদি আর একটা হলো মুশরিক। একটা হলো ইহুদি আর একটা কি? এই মেহেরবানি করে কথা বলেন, একটা হলো ইহুদি আর একটা কি? এই জন্য আমরা যারা সহি কথা বলি, এই জন্য দেখবেন নামদারি ওই মাজার পূজারীরা সব চাইতে আমাদের বিরোধিতা বেশি করে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমি বলতে চাই, মাজার পূজারী আর এই মুশরিকদের সাথে, ইসকনদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না। আল্লাহ পাক বলেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিন আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিনেরা কখনো কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না, পারে না, পারে না। এই জন্য সূরা আসরের ওয়ালা আসর এই আয়াতের তাফসীরে আমি বলতে চাই, আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে, আমরা হানাফি, আহলে হাদিস আর হাম্বলি আমরা কিছুই বুঝি না, আমরা মুসলিম, আমাদের সাথে মুশরিকদের সাথে কোনো সম্পর্ক নাই এবং ভবিষ্যতেও থাকবে না। এটার সাথে কে কে একমত একটু আল্লাহর হাত তুলে দেখান। আমার বন্ধুগণ, এরপরে আসুন ইন্নাল, বলুন ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ পাক বলেন তামাম পৃথিবীর মানুষেরা ক্ষতিগ্রস্ত। তামাম পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত। সবাই কি ক্ষতিগ্রস্ত? কেমন করে ক্ষতিগ্রস্ত? আল্লাহ পাক বলেন শোনো, এক নাম্বার ক্ষতিগ্রস্ত জানা, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আমিন বলেন শোনো, এক নাম্বার ক্ষতিগ্রস্ত হলো তারা যারা শিরক করবে। লাইন আশরাকতা, বিশ্বনবীকে ডেকে আল্লাহ পাক ডেকে বললেন, লাইন আশরাকতা, হে নবী আপনি যদি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে আমি আল্লাহ পাক আপনার আমলগুলো মুছে দিব। বিশ্বনবীর আমলকে আল্লাহ পাক মুছে দিবেন। কি করলে? শিরক করলে। মেহেরবানি করে বলেন, কি আমল করলে আল্লাহ পাক আমাদের সমস্ত আমলগুলো মুছে দিবেন? সে আমলের নাম কি? আরে মুসলমানের মতো কথা বলেন, যে বলবে না তার শরীরের মধ্যে ওই যে ভাইরাস ঢুকে গেছে। মেহেরবানি করে তাওহীদবাদীর মতো বলুন, কোন আমলের দরুন আল্লাহ পাক আমাদের আমল মুছে দিবেন? শিরক মানে কি? অংশীদার। শিন র কাফ শিরক। খালি শিরক শিরক শুনছেন, শিন বলুন, শিন র কাফ শিরক। শিরকুন শব্দের অর্থ হলো অংশীদার। আল্লাহর সঙ্গে ইবাদতে অংশীদার করলে আল্লাহ পাক বলেছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, তুমি হে নবী আপনি যদি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার সমস্ত আমলগুলো আমি আল্লাহ পাক মুছে দিব এবং আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এক নাম্বার ক্ষতিগ্রস্ত হলো তারা যারা শিরক করেছে। আমাদের মধ্যে শিরক আছে না নাই? আরে মুসলমান কথা বলেন, আছে না নাই? আমাদের মধ্যে শিরক আছে। এরকম খুব কমই পাওয়া যাবে যে 40-30-এর উপরে বয়স। আমি একটা দৃষ্টান্ত দেব নাকি? রাগ করবেন? রাগ করবেন? আমি 30-এর উপরে বয়স, একটু হাত তোলেন তো দেখি। হ্যাঁ হাত তুলেন, হাত নামিয়ে ফেলেন। এবার একটা আমি প্রশ্ন করবো, এবার হাত তুলবেন। 30-এর উপরে বয়স, মিথ্যে বলবেন না। যারা এই কাজটা করেন নাই, এবার হাতগুলো এবার দেখেন, আর একবার দেখেন। 30-এর উপরে যাদের বয়স, হাত তুলেন। হাত তুলেন না কেন? এবার ডানের দিকে তাকান, ডানে তাকান, বামে তাকান, পিছনে তাকান, সামনে তাকান। হাত দেখছেন তো? এবার দেখেন 30-এর উপরে বয়স। এবার মেহেরবানি করে বলেন, দাঁত পড়ার পর, কি পড়ার পর? দাঁত পড়ার পর ইঁদুরের কাছে গিয়ে বলেন নাই, ইঁদুর ভাই আমার এই বুড়া বুড়া দাঁত নিয়ে তোমার কাছে চিকন দাঁত চাই। এইরকম শিরক করেন নাই কয়জন ব্যক্তি আছেন? এবার হাত তুলে দেখান। হ্যাঁ এবার হাত দেখেন, ডানে বামে দেখেন। হাত কম না বেশি? এবার অসংখ্য লোক আমরা শিরক করি। এই পৃথিবীর সবচাইতে বড় জুলুমের নাম হলো শিরক। সবচাইতে বড় জুলুমের নাম কি? আমার বন্ধুগণ কোরআনের দিকে একটু তাকান দেখি। একটা ইন্টারভিউ দেবে, ছেলেরা তোমরা কাজও করবা, ইন্টারভিউর জবাবও দিবা, বলে ইনশাআল্লাহ। এই কোরআন আল কারিমে একজন ব্যক্তির নামে আল্লাহ পাক একটি সূরা দিয়েছেন, নাম বলবো না। লোকটা ছিলেন গরিব মানুষ,
লোকটা ছিলেন একদম বেঠে মানুষ, লোকটা ছিলেন একদম কালো মানুষ, একদিকে কালো আর একদিকে বেঠে, আর একদিকে কালো কুচরি, অত্যন্ত গরিব মানুষ। সেই ব্যক্তির নামে আল্লাহ পাক একটি সোনা দিয়েছেন। সামনে ডানে বামে যারা আছেন মেহেরবানি করে বলেন সেই সূরার নাম কি? সূরা লুকমান। কেন এই কালো মানুষটা কোরআনে জায়গা পেলেন? সুবহানাল্লাহ কইবেন না? কেন কোরআনে জায়গা পেলেন? তার কারণ হলো লুকমান একজন ভালো জ্ঞানী ব্যক্তি ছিলেন এবং ভালো একজন দায়ী ছিলেন, বক্তা ছিলেন। কিন্তু বক্তব্য দিয়েছিলেন ঘরের মধ্যে। বাবা হলেন বক্তা, সন্তান হলেন তার শ্রোতা। তার সন্তানকে 10টা ওসিয়ত করেছিলেন, 10টা উপদেশ দিয়েছিলেন। সন্তানকে ডেকে বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সঙ্গে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, মনে রেখো শিরক হলো এই পৃথিবীর সব চাইতে বড় জুলুম। কয়েকটা কথা বলেছিলেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাহ, সালাত প্রতিষ্ঠা করো। ওয়ামুর বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে ফেরাও। ওয়াসবির আলা মা আসাবাক, বিপদ আপদ মুসিবতে ধৈর্য ধারণ করো। এরকম 10টা নসিহত দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলে, লুকমান রে, তার কথাগুলো আমার এত পছন্দ হয়েছে, আল্লাহ পাক তার কথাগুলো কোরআনে কোট করে দিলেন। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আমিন বলে, শোনো, ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক বলেন, যাদের আমলনামা হালকা হবে, মেহেরবানি করে জবাব দেন, যাদের আমলনামা কি হবে? যাদের আমলনামা হালকা হবে, আল্লাহ পাক বলেন তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ পাক আর কে ব্যক্তি ক্ষতিগ্রস্ত? আল্লাহ পাক বলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতি। ওর চাইতে বড় জালেম আর কে হতে পারে? যে ব্যক্তি আমি আল্লাহ পাক আমার নামে মিথ্যা বলে। এরকম লোক আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? কেমন করে মিথ্যা বলে? খ্রিস্টানেরা বলে খ্রিস্টানেরা বলে যে মাসিহ ইবনুল্লাহ, হাদিস আলাইহিস সালাম আল্লাহর বেটা। এর চাইতে মিথ্যা কথা আর কি হতে পারে? আর ইহুদিরা বলে উযাইর ইবনুল্লাহ, উযাইর হলো আল্লাহর বেটা। আল্লাহ পাক বলেন, খবরদার খবরদার, আমার নামে মিথ্যে বলো না। আল্লাহ পাক বলেন, শোনো, যারা আমার নামে মিথ্যে বলে, ইন্নাহু লা ইউফলিহুল খাসিরুন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা ক্ষতিগ্রস্ত তারা কখনো সফল হতে পারবে না। এই জন্য আমরা সফল হওয়ার ইচ্ছা আছে না নাই? এই জন্য 1 নাম্বার ওয়াদা দেন, জীবনে কোনোদিন শরীক করবো না, বলি ইনশাল্লাহ। আরো সেরে বলুন ইনশাল্লাহ। ক্ষতিগ্রস্তের উপরে যদি কথা বলতে যাই, ঘন্টার পর ঘন্টা চলে যাবে। আমি খুব তাড়াহুড়া করতেছি, যেহেতু আমার পরেও বক্তা আছে, আর এমনিও তাড়াহুড়া করতেছি। কারণ হলো আমার গলার কণ্ঠটা অনেক বসা, চিন্তা করতেছি কখন আবার হঠাৎ করে ঠান্ডাটা লেগে যায়। আমার কথাকে বুঝতে আপনাদের সমস্যা হচ্ছে? একটু মেহেরবানি করে বলেন, সমস্যা হচ্ছে? আমরা ক্ষতিগ্রস্ত হতে চাই না। আচ্ছা বলুন তো দেখি, সফল কাম কেমন ব্যক্তি? ক্ষতিগ্রস্তের বিপরীত হলো সফল। সফল হলো সেই ব্যক্তি নাটিয়া পাড়ায় যার সবচাইতে জমিন বেশি, ঠিক না? না কথা বলেন আপনারা? সে ব্যক্তি সফল না? যার ছেলেটা লন্ডনে থাকে, জাপান থাকে, জার্মান থাকে, তারপরে স্পেনে থাকে, সেই ব্যক্তি সবচাইতে সফল, ঠিক না? আল্লাহ পাক বলেন না, এই ব্যক্তি সফল নয়। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বাঁচলো এবং জান্নাতে প্রবেশ করলো, সেই ব্যক্তি হলো সফল কাম। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি এতক্ষণ সূরা আসরের ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, এবার আমি আলোচনা করলাম নিশ্চয় মানুষেরা ক্ষতিগ্রস্ত, তবে 4 শ্রেণীর লোক ক্ষতিগ্রস্ত না। এবার 4টা আঙ্গুল উঁচু করেন, মেহেরবানি করে 4টা আঙ্গুল উঁচু করেন। এবার হাত নামান। 1 নাম্বার শাহাদাত আঙ্গুল উঁচু করেন, বলেন ঈমান। আরো আস্তে বলেন, আরো আস্তে। 1 নাম্বার ঈমানওয়ালা, বলেন ঈমানওয়ালা। আমি কিন্তু ইয়ং ছেলে দেখে জিজ্ঞাসা করব। 1 নাম্বার ক্ষতিগ্রস্ত তারা নয়, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানওয়ালা। 2 নাম্বার যারা সৎ কর্ম সম্পাদন করে, অর্থাৎ ভালো কাজ করে। 2 নাম্বার যারা ভালো কাজ করে তারাও ক্ষতিগ্রস্ত নয়। 3 নাম্বার যারা পরস্পরকে হকের দাওয়াত দিয়েছে। 3 নাম্বার। 4 নাম্বার যারা পরস্পরকে ধৈর্যের দাওয়াত দিয়েছে। আসুন আমরা এখন হাত নামান, আমরা এখন ঈমানের উপর কথা বলবো বলি ইনশাআল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, একটু আওয়াজ দিয়ে বলবেন,
আওয়াজ দিয়ে বলবেন, তাই বুঝবো যে আপনার কি। হ্যাঁ, এদিকে আমার দিকে খেয়াল করেন। এই সাইডে যে 1 2 3 4 5 6টা পিলার দেখতে পাচ্ছি, এই পাশে যারা আছে, এই পাশে যারা আছে, আমি 2 দিকে 2টা প্রশ্ন করব, দেখি কোন দিকের লোক বেশি জবাব দিতে পারে। আচ্ছা, ডান পাশের লোকেরা বলুন তো দেখি, একজন মুমিনের সবচাইতে সেরা যে সম্পদ, সেই সম্পদের নাম কি? মাশাআল্লাহ, অনেকে না পারলেও যারা পেরেছে অনেক জোরে বলেছে, এটাই হলো সবচাইতে সেরা কথা। এবার আপনারা বলেন তো দেখি, একজন মুমিনের সবচাইতে সেরা সম্পদের নাম কি? আপনাদের আসতে হয়েছে। একজন লোক নামাজি জাহান্নামে যাবে কি যাবে না? আছে কিনা? যাবে কিনা? নামাজি কিন্তু জাহান্নামে যাবে। কিন্তু কেন জাহান্নামে যাবে? সেই নামাজটা যদি হয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, লোক দেখানো নামাজ হয়, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। একজন যাকাত আদায়কারী, সেও জাহান্নামে যাবে, শুধু সেই যাকাতটা মানুষ দেখানো হয়। একজন হাজি, সেও জাহান্নামে যাবে, সে হজটা যদি রিয়া বা অহংকারকারী হিসাবে হজ করে থাকে। কিন্তু মনে রাখবেন একটি কথা, নামাজ কম, হজ কম, যাকাত কম, কিন্তু একজন মানুষের ঈমান খুব পাকাপোক্ত, সেই ব্যক্তি নিঃসন্দেহে আল্লাহ পাক তাকে জান্নাতে পৌঁছে দিবেন। চিল্লা বলেন আল্লাহু আকবার। সেই ঈমানের দরকার আছে না নাই? আরো সেটা বলেন, আছে না নাই? হ্যাঁ, আমি একটু মনোযোগ দিচ্ছি। এটি কালেকশন, এখানে টাকা দিয়ে যাবেন, টাকা দিয়ে যাবেন। তবে একটু অনুরোধ করব, যেহেতু আমি কথা বলতেছি খুব তাড়াহুড়া, সম্ভব হলে আমি আপনাদের কালেকশনে সহযোগিতা করবো ইনশাল্লাহ। বলেন, কষ্ট হবে আপনাদের? একটু সময় যদি বেশি নেই, সমস্যা হবে। আসুন আমরা ঈমানের উপকারিতা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ঈমানের উপকারিতা নিয়ে কথা বলবো। ঈমানের উপকারিতা হলো, যে ব্যক্তি ঈমানওয়ালা হবে তার অভিভাবক হয়ে যাবেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ কোন। আমাদের অভিভাবকের নাম কি? শেখ হাসিনা। কার কার শেখ হাসিনা অভিভাবক ছিল? হাত তুলেন। ফালায়াত হয়ে চলে গেছে কারে কারে? হাত তুলেন। খালেদা জিয়া অভিভাবক কার কার? হাত তুলেন। ডক্টর শফিকুর রহমান অভিভাবক কার? হাত তোলেন। 1 পয়সা দাম নাই তোমার। ডক্টর শফিকুর রহমান তোমার 1 পয়সাও উপকার করতে পারবে না। তোমার হাসিনা তোমারে পালাইছে, 14 গোষ্ঠী পালায়াত হয়ে যাবে। কিন্তু একজন আছে যে পালায়াত হয়ে যায় না, তার নাম কি? আর আসতে কন, ঘুমায়া ঘুমায়া কন, যাই খায়া কন, মেহেরবানি করে বলেন, একজন পালায়াত হয়ে যায় না, তার নাম কি? আরো জোরে বলেন, সে আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ অভিভাবক। আল্লাহ পাক কোরআনে বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, শোনো, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে আমি আল্লাহ পাক তাদের অভিভাবক, আমি গার্ডিয়ান। আল্লাহু আকবার। হাসবুনাল্লাহ, মুমিনদের জন্য আল্লাহ যথেষ্ট। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, তিনি আমাদের মাওলা আর তিনি আমাদের সাহায্যকারী। আমাদের শেখ হাসিনা লাগে না, আমাদের ডক্টর ইউনূস লাগে না, আমাদের খালেদা জিয়া লাগে না, আমাদের শফিকুর রহমান লাগে না, আমাদের একজন লাগে, তার নাম কি? আল্লাহ পাক বলেন, তুমি যদি ঈমানওয়ালা হও, ইখরিজুহুম মিনাজ-যুলুমাত, তুমি যদি শিরকের মধ্যে থাকো, তুমি যদি অন্ধকারে থাকো, আমি আল্লাহ পাক ইলান নূর, আমি আল্লাহ পাক তোমারে আলোর দিকে নিয়ে আসব। 2 নাম্বার উপকারিতা হলো, আল্লাহ পাক বলেন, যারা ঈমানওয়ালা তারা হলো সর্বশ্রেষ্ঠ, তারা হলো পৃথিবীর সেরা। আমাদের দেশে একটা কথা বলে, মানুষ হলো আশরাফুল। আরো জোরে বলেন, এর চাইতে খারাপ কথা, এর চাইতে নিকৃষ্ট কথা, এর চাইতে ভুল কথা আর পৃথিবীতে নাই। মানুষ যদি আশরাফুল মাখলুকাত হয়, তাহলে 1 নাম্বার হবে মোদি। মোদিও তো মানুষ, কথা বলেন না কেন? আমার ভাইরা কোন মানুষ? আরে মানুষ, ও মানুষ না, সর্বোত্তম সৃষ্টি কারা? আল্লাহ পাক বলেন কোরআন আল কারীমে সূরা বাইয়িনায় বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে আর যারা ভালো কাজ করেছে, হুম খায়রুল বারিয়া, আল্লাহ পাক বলেন তারাই হলো পৃথিবীর সেরা। সুবহানাল্লাহ। তার মানে ঈমান নাই, তোমার 1 পয়সা দাম নাই। ঈমান নাই, তোমার 1 পয়সা দাম নাই। তোমার আমলের মধ্যে শিরক আছে, আল্লাহর কাছে 1 পয়সা দাম নাই। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, যাদের ওই আমলের মধ্যে শিরক থাকবে, আল্লাহ পাক বলেন আমি নিজে ফু দিব,
ফু দিবেন কে? আল্লাহ যদি ফু দেয় কিছু থাকবে? আল্লাহ পাক বলেন শিরক মিশ্রিত ইবাদত নিয়ে আমার কাছে আসবা, আমি এমন ফু দিব তোমার আমলগুলো উড়ে যাবে। এই জন্য পৃথিবীর সর্বসেরা হলো যারা ঈমান এনেছে আর যারা ভালো কাজ করেছে। চিল্লায় বলুন আল্লাহু আকবার। 3 নম্বর উপকার হলো যে ব্যক্তি ঈমান আনবে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোন জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? আর জোরে বলেন আছে না নাই? কার কার আছে? তাহলে 1 নম্বর শর্ত হলো কি? জবাব দেন, আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন, সুরের দিকে তাকাবেন না। 1 নম্বর শর্ত হলো ঈমান থাকতে হবে। শুধু আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাতে দিবেন না, আল্লাহ পাক বলেছেন আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তোমার বউরে নিয়ে জান্নাতে যেতে পারবা। সুবহানাল্লাহ। কোন কে কে বউরে নিয়ে জান্নাতে যেতে চান? হাত তুলেন। একটা বাচ্চা বিয়ে করানে হাত তুলছে, ওরে হাত নামাইতে কোন? এই তুমি হাত নামাও। আনতে যে হাত তুলছে ও তো বিয়েই করে না, বিয়ে করবো পরের কথা, হেক্টরে হাঁটবেন না। আমি গত বছর এক মাহফিলে চাঁপাইনবাবগঞ্জ, এদিকে খেয়াল করেন আপনি, চাঁপাইনবাবগঞ্জ এই আয়াতে কারিমার তাফসীর যখন করলাম, হঠাৎ করে এক মুরব্বী বলছে, মৌলভী সাহেব আপনার সব কথা আমার ভালো লাগছে, এটা ভালো লাগেনি জি? কেন জি খারাপ লাগছে কেন? আমার বহুর জ্বালা, আমি এমনি বাঁচি না, ও গেলে আমি জান্নাতে যাবো না জি ভাই। আমার কথা কি বুঝছেন আপনারা? তো বললেন কেন জি? কয় ওকে মা গে, আমার বহু যে দারোগা। তাই আমি বললাম যে কোন থানার দারোগা? ওকে মা গে আপনি কি বোকা? পরেরটুকু বললাম না, ওদের ভাষায় আর কি, এই ছেলেরা বুঝো নাই, বোকার টুকার বললাম না। আপনি কি এইটা নাকি? আমি বললাম কেন জি? আমার বহু থানার দারোগা লয়, স্বভাব দারোগা। কিসের দারোগা? আরে বোর জ্বালায় যারা জ্বলছে, এর চাইতে পৃথিবীতে বড় জ্বালা আর নাই। ভাত দিয়া কাপড় দিয়া বউ জ্বালা, এর চাইতে কঠিন কিছু আছে? এ কথা কই না কেন? আরো জোরে বলেন, কথা বলে না কেন? মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে শোনে স্ত্রী সহ জান্নাতে যাবা। সুবহানাল্লাহ। শর্ত হলো একটাই, হাত তুলে বলেন তার নাম কি? ঈমান। এই যে পিছনে ভাইরা বলতে পারছে, শর্ত একটাই, তার নাম কি? আল্লাহ পাক বলেন ইয়া ইবাদ, হে আমার গোলাম, লা খাউফুন, তোমার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। কোন ঈমানওয়ালা ব্যক্তিদের বলছেন ইয়া ইবাদ, হে আমার গোলাম, লা খাউফুন আলাইকুম, তোমার কোনো ভয় নাই, ওয়ালা আনতুম তাহজানুন, তোমার কোনো চিন্তাও নাই। আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু বিআয়াতিনা, তুমি যদি আমার আয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করো, ওয়া কানু মুসলিমিন, আর যদি আত্মসমর্পণ করো, ঈমানওয়ালা হও, উদখুলুল জান্নাতা, তুমি জান্নাতে প্রবেশ করবে, আনতুম, তুমি, ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তোমার স্ত্রী সহ তুমি আনন্দে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঘোষণা দিলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে ব্যক্তি বলে আল্লাহ আমার রব। আমাদের রব কে? আর ওসরে বলেন আমাদের রব কে? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে ব্যক্তি বলে আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, বলার পর অটল এবং অবিচল থাকে। আমার আঙ্গুলের দিকে তাকিয়ে দেখুন, আমার নাটিয়াপাড়ার লোকেরা, ও টাঙ্গাইলবাসী, আমার দিকে খেয়াল করে শুনুন। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে ব্যক্তি বলবে আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, অটল এবং অবিচল থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন 3টা পুরস্কারের কথা বললেন ঈমানওয়ালাদের জন্য। আল্লাহ পাক 3টা পুরস্কারের কথা বললেন। 1 নাম্বার বললেন শোনো, আল্লাহ তাখাফু। 1 নাম্বার বললেন যে ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক বিপদে পড়লে আমি আল্লাহ পাক ফেরেশতা দিয়ে তোমাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আপনারা তো অনেক জ্ঞানী, অনেক বড় বড় আলেম, যে আমার উস্তাদের সন্তান, আলহামদুলিল্লাহ, আপনার সম্মানিত ইমাম সাহেব, খতিব সাহেব, মনোযোগ দিয়ে শোনেন। বদরের যুদ্ধে মুসলমান কম ছিল না বেশি ছিল? খুবই কম ছিল, 313 জন, আর ওরা ছিল 1000। আচ্ছা যুবকেরা বলো তো দেখি, বদরের প্রান্তরে আল্লাহ পাক কি দিয়ে সাহায্য করেছিলেন? ফেরেশতা দিয়ে। কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন ফিদাই বদরে পয়দা কুন ফেরেশতে তেরি নুসরত কো उतर सकते गर्दों से कतर अंदर कतर अम्भी। কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন বদরের প্রান্তরে মুসলমানের যে ঈমান ছিল সেই ঈমান নিয়ে যদি আজও মুসলমান দাঁড়াতে পারে, বদরের প্রান্তরে আল্লাহ পাক যেভাবে ফেরেশতাদের সাহায্য করেছিলেন সেইভাবে আল্লাহ পাক তোমাদেরকে আবার সাহায্য করবেন। শর্ত হলো একটাই, তোমাদের ঈমানওয়ালা হতে হবে।
আল্লাহ পাক কোরআন আল কারিমে বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক বলেন শোনো, মুমিন বান্দা যখন বিপদে পড়ে যায় সেই মুমিন বান্দাকে সাহায্য করা আমি আল্লাহ পাক আমার জন্য ওয়াজিব হয়ে যায়। ঈমানওয়ালা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, অটল এবং অবিচল থাকতে হবে, অটল এবং অবিচল থাকতে হবে। এই পৃথিবীর প্রথম শহীদ হযরত সুমাইয়া, ও সুমাইয়ার ঈমান দেখেন, ও সুমাইয়ার হাত পা বাঁধা হলো। সবাই দিকে খেয়াল করেন, কালেকশনে যে লিখবেন মেহেরবানি তাকান, আমার দিকে তাকান। আমি আপনাদের এলাকার সন্তান, আমার জন্মস্থান টাঙ্গাইলে, আমি আপনাদের ভাই, আমার কথা রাগ করবেন না। ভাববেন যে বড় ভাই বলতেছে, যিনি লিখবেন আর যিনি দিবেন উনি শুধু তাকাবেন, বাদ বাকিদের তাকানো জায়েজ নাই, হারাম। আমার দিকে তাকান, যিনি লিখবেন আর দিবেন উনি তাকাবেন, বাদ বাকি আমার দিকে তাকান। আপনার তাকানো ওয়াজিব। তাকানো কি? আল্লাহ পাক যেখানে বলছেন ওয়াইদা করিয়াল কোরআন, হয় সুমাইয়ার ঈমান দেখেন, সুবহানাল্লাহ। কোন একজন মহিলা, অসংখ্য মহিলা মা বোন এসেছেন। আবু জাহাল গিয়ে বলল, সুমাইয়া তুমি ঈমান ছেড়ে দাও। সুমাইয়া বললেন, অফকোর্স, কখনো নয়। বলেন, তুমি যদি ঈমান না ছাড়ো তোমার উপরে অনেক বড় বিপদ আসবে। বলেন, যত বড় বিপদ আসুক আমি অটল এবং অবিচল রইব। আল্লাহু আকবার। দুই একটা দৃষ্টান্ত দিই। হয় সুমাইয়ার পায়ের মধ্যে বাঁধা হলো, রশি বাঁধা হলো ডান পায়ে, আবার বাম পায়ে রশি বাঁধা হলো। এবার সুমাইয়াকে বললেন, সুমাইয়া ঈমান যদি ছেড়ে না দাও তোমার এবার উট দিয়ে দুই দিকে বিপরীত দিকে উটগুলো টেনে নিয়ে যাওয়া হবে, মাঝখানে দিয়ে খণ্ডিত করা হবে। হযরত সুমাইয়া বলেন, ঈমান আমি ছাড়তে পারবো না। এরপর হযরত সুমাইয়াকে রড দিয়ে পিটানো শুরু করলেন। আল্লাহু আকবার। পিটাতে পিটাতে রক্তাক্ত করে ফেললেন। হযরত সুমাইয়া ঈমান ছাড়লেন না। জবাব দেন, কি ছাড়লেন না? ঈমান ছাড়লেন না। এরপরে কি করলো? আবু জাহাল এসে তার শরীর থেকে কাপড় উলঙ্গ করে ফেললো। হযরত সুমাইয়াকে বললেন, তুমি জীবনে কোনোদিন পরপুরুষের সামনে মুখ দেখাও নাই, তোমার লজ্জাস্থান উন্মুক্ত করে দিয়েছি। হযরত সুমাইয়া বলেন, আমার এই লজ্জার চাইতে ঈমান সবচাইতে বড়। এরপরে দুই দিকে উট তাড়ানো হলো, মাঝখানে দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে। তার পূর্বে আবু জাহাল হাতের মধ্যে বর্ষা নিয়ে লজ্জাস্থানের মধ্যে খোঁচাচ্ছে। ও সুমাইয়া এত কষ্ট দেওয়া হয়েছে, এরপরেও তিনি ঈমান থেকে এক চুল পরিমাণ ডানে বামে যায় নাই। আমার বন্ধুগণ মনোযোগ দিয়ে শোনেন, হযরত বিলালের দিকে তাকিয়ে দেখেন ঈমান কাকে বলে। তাকে রড দিয়ে পিটানো হচ্ছে। ও মাইয়া এত পিটানো হচ্ছে, হযরত বিলাল ভাবলেন আমার আর জীবন আর মনে হয় নাই। তিনি উত্তপ্ত ওই মরুভূমির মধ্যে শুধুমাত্র কেবলমাত্র শাহাদাত আঙ্গুলে উঁচু করে একটি শব্দই বলেছিলেন, আহাদ আহাদ আহাদ। কি ঈমান! আল্লাহর নবীর সাহাবী খাব্বাবের দিকে তাকান, খোবাবের দিকে তাকান। আল্লাহর নবী একদিন ডেকে বললেন, ও খাব্বাব তোমার শরীরের মধ্যে এত বড় বড় ছিদ্র কিসের? তোমার কি বসন্ত রোগ হয়েছিল নাকি? বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো বসন্ত রোগ হয় নাই, শুধুমাত্র কেবলমাত্র ঈমান আনার কারণে আমার জ্বলন্ত ওই যে কয়লার মধ্যে আমাকে উপর করে শুইয়ে দেওয়া হয়েছে, শরীর থেকে স্নায়ু বের হয়েছে। আল্লাহর কসম, এরপরে আমি ঈমান থেকে বিচ্যুত হই নাই। ঈমান কাকে বলে? ও নাটিয়া পাড়ার মুসলমান, ঈমানের উপর অটল এবং অবিচল থাকতে হবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, আফা আহাসিবান নাস, তোমাদের কি ধারণা আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তোমাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে, মুখে বলবে আমরা ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, জোরে জোরে গাঢ় গাঢ় করে জিকির করবা, দিলের মধ্যে ঈমান থাকবে না। আইয়াকুলু আমান্না, মুখে বলবে ঈমান এনেছি, ওয়াহুম লা ইফতানুন, তোমাদেরকে পরীক্ষা করা হবে না। আল্লাহর নবীর কাছে খাব্বাব ইবনে আরাদ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা মার খেতে খেতে মরে গেছি, আমরা এখন কি করব? আলা তাস্তাগফিরু লানা আলা তাদউল্লাহ লানা, আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহর নবী বলেন, ও খাব্বাব তোমাদের উপরে কি জুলুম করা হয়? পূর্ববর্তী নবী রাসূলের উম্মতদেরকে এরকম কূপ খনন করা হতো, তার মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হতো, লোহার চিরুনি আনা হতো, শরীরের মধ্যে লোহার চিরুনি দিয়ে শরীর থেকে স্নায়ুগুলো চামড়াগুলো টেনে টেনে বের করা হয়েছে। আল্লাহর কসম করে বলি ও খাব্বাব ইবনে আরাদ, এরপরেও তাদেরকে দিন থেকে এক চুল পরিমাণ বিচ্যুত করা হয় নাই। আমার বন্ধুগণ মনোযোগ দিয়ে শোনেন,
আর দু চারটা আয়াতে কারিমা আমি এনে শেষ করে দিচ্ছি। এই জন্য ইমানের অন্যতম শর্ত হলো আফাহাসিবতুম আন্নামা, আল্লাহ পাক বলেন যে শোনো, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমাদের কি এমনিতেই তোমরা জান্নাতে চলে যাবে? এত সহজ বিষয় নয়। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, আমি আল্লাহ পাক দেখতে চাই তোমাদের মধ্যে কে কে সমাজটাকে, এই গুণে ধরা সমাজ, বিদআত মুক্ত সমাজ, এই জুলুম মুক্ত সমাজটাকে, জুলুম যুক্ত সমাজটাকে জুলুম মুক্ত করার জন্য কে কে জিহাদ করেছো, অন্যায়ের প্রতিবাদ করেছো, ওয়া আলামাস সাবিরিন, আর ধৈর্য ধারণ করেছো। এই জন্য আমার মুসলমানেরা, এই জন্য আমি সর্বশেষ বলবো, ইমানের 5টা পরীক্ষা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, 1 নাম্বার পরীক্ষা হলো ভয়। 1 নাম্বার পরীক্ষার নাম কি? আর জোরে বলুন, 1 নাম্বার পরীক্ষা কি? ওয়াল জু, 2 নাম্বার ক্ষুধা, ওয়ানাকুসিম মিনাল আমওয়াল, 3 নাম্বার হলো মালের ক্ষতি, ওয়াল আনফুস, জানের ক্ষতি, ওয়াস সামারাত, শস্যের ক্ষতি। হানাফি মাযহাবের ভাইরা, অনেক ভাইরা আছেন হানাফি মাযহাব মানেন, কিন্তু ইমামের যে তার কি ত্যাগ সেটা জানা নাই। সত্য ধারণ করার জন্য তাকে জেলখানায় পাঠানো হয়েছিল। কোথায়? জেলখানায় নিয়ে ইমাম আবু হানিফাকে এত পিটালো, স্বাদ মেটে নাই। এরপর তার মার সামনে পিটাচ্ছে, এরপরে দেখেন তার মা হাসে কাঁদে। মারার পরে মাকে জিজ্ঞাসা করলেন, মা গো, আমাকে যখন মারে তুমি হাসো আবার কাঁদো, কারণটা কি? কয়, বাবা হাসে এই কারণে, এত জুলুম করা হচ্ছে, এরপরে তুমি ইমানের উপর অটল অবিচল। আর কাঁদি হলো এই কারণে, আরে আমার কলিজার টুকরা সন্তান তোমারে আমার সামনে মারে, আবার মাঝে মধ্যে হাসি এই কারণে যে তোমাকে এত মারে, এরপরে তুমি বাতিলের কাছে মাথা নত করো নাই। এই জন্য আমার ভাইয়েরা, আমাদের ইমানকে বিক্রয় করা যাবে না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? আমাদের ইমানকে বিক্রয় করা যাবে না। জালেমের কাছে যত জুলুম অত্যাচার চলুক, আমরা জুলুম অত্যাচারের কাছে মাথা নত করব না। কথা বলেন, ঠিক কিনা? আমরা কোন দেশে বসবাস করি? কয়েকদিন আগে দেখলাম এক মাহফিলে বলছে, আমরা কি কোরআনকে পার্লামেন্টে নিতে চাই? হঠাৎ করে পাশে ছিল এক সভাপতি, কই মিয়া, কোরআন পার্লামেন্টে যাওয়ার লিগে আপনারা দাওয়াত দিই নাই, আপনি কোরআন হাদিস কোন অবস্থায় দাঁড়িয়েছি আমরা? কথা বলেন, ঠিক কিনা? আমরা কি চাই কোরআনটা পার্লামেন্টে যাক? এটা কি চাই না? আর কে কে চান? হাত তুলে দেখান। কোরআন পার্লামেন্টে যাক। আমরা আর কোন সন্ত্রাস মুক্ত সমাজ দেখতে চাই না। হাত তোলেন, হাত নামান, কথা বলেন, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ